আমাদের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমন একটি শিক্ষা বান্ধব পরিবেশ বিরাজ করবে যেখানে ছাত্রলীগ স্টাইলে কোনো শিক্ষক শিক্ষার্থীর উপরে হামলা করা হবে না, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো শিক্ষার্থীকে কখনো কোনো দলীয় বিবেচনায় তাকে ট্রিট করবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখতে পেয়েছি নির্বাচনের পরে পরে নির্বাচিত সরকার বিগত সময়ে যারা উপাচার্য ছিলেন কোনো প্রকারের নোটিশ ছাড়া, কোনো প্রকারের আইনি তোয়াক্কা ছাড়া তারা এক নির্দেশনার মাধ্যমে যোগ্যতার বাছ বিচার না করে শুধুমাত্র দলীয় ভিত্তিতে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আবার ছাত্রলীগ স্টাইলে শিক্ষকদের উপরে হামলা, শিক্ষার্থীদের উপরে হামলা, সাংবাদিকদের উপরে হামলা তারা আবার পুনরায় শুরু করেছে। আমাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সমস্ত অপসংস্কৃতি এবং ফ্যাসিবাদী সরকার কাঠামো থেকে আমরা নিষ্কৃত পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে মাগুরা 2-এর উপনির্বাচনে তারা নির্বাচনী আচরণবিধির একটি চরম লঙ্ঘন ঘটিয়েছিল। আমরা আবারও দেখতে পাচ্ছি যে গণভোটের মাধ্যমে তারা তাদের সরকার ব্যবস্থাকে বৈধতা দিয়েছিল, সেই গণভোটের বিপক্ষে তারা অবস্থান করেছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় তারা দৃঢ় করেছিল, সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার আবার তারা বিপক্ষে অবস্থান করেছে। এই ধরনের দ্বিচারী আচরণে তাদের এই ধরনের বারবার জনবিরোধী সিদ্ধান্তের কারণে আমরা শিক্ষার্থী সমাজ আর শঙ্কিত। আমরা মনে করছি বাংলাদেশের যে বিরোধী দল আছে এবং বাংলাদেশের ছাত্র জনতা যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, যদি আবারও সরকার তাদের এই কূটকৌশলে সফল হয়ে যায়, তাহলে আবারও আমরা নতুন একটি ফ্যাসিবাদী কাঠামো দেখতে পাবো, যে কাঠামোতে আমরা কখনোই মেনে নেওয়ার পক্ষে না। আমরা মনে করি বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কখনোই এটা মেনে নেবে না এবং আবারও আমাদের সকল সামর্থ্যের আলোকে আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন সহ আমাদের যে দাবিগুলো ছিল এগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকে এই সেমিনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত গেস্ট এবং অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি যশোর সম্মানিত অতিথিকে।